শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। প্রমাণ হবে যে আপনিও গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। কাজেই এই সমস্ত মুহূর্তে মুখ বন্ধ রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? তারে যারা কাফের না বলবে তারাও কাফের। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে এটা জরুরি না। যাদের তাদের এই গোষ্ঠীকে কাফের ফতোয়া দেওয়ার, কাফের ডিক্লার দেওয়ার অধিকার আছে, ক্ষমতা আছে সরকারি দলের, তারাও যদি এখানে লুকোচুরি খেলায়, এখানে তারা কাফের লিখতে গিয়ে কাফের ঘোষণা দিতে যদি লুকোচুরি করে, তাহলে আল্লাহর কাছে ধরা পড়বেন দোস্ত নেতারা। কিয়ামতের ময়দানে আপনারও ইমানের মধ্যে সন্দেহ আছে। কতক্ষণ আপনি মোমেন হয়ে গেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান ঠিক করছেন তো বাস মোমেন হয়ে গেছেন। এবার মোমেন হওয়ার পরে এক নম্বর দায়িত্ব এদিকে আসেন। কোনো কাফের যদি এই মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এরপরে শরীয়তের সব বিধান তার উপরে এসে যায়, সব বিধান, তবে পর্যায়ক্রমে সবগুলো তারপর চেপে আসে, কিন্তু তৌফিকের সাথে কিছু সম্পর্ক আছে। যেমন যদি কোনো গরিব কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তারপরে এক নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে জাকাত, 4 নম্বরে হজ, এই 4টে তার উপরে ফরজ, ইসলামের ভিত্তি। কথা বলেন? কিন্তু রোজা যদি ফরজ হয় তাহলে এখনই কি রাখা লাগবে না রমজান পর্যন্ত অপেক্ষা করা লাগবে? রমজান পর্যন্ত। জাকাতের হুকুম তার উপরে আসে, কিন্তু মাল নাই, দেবে কবে? যেদিন মাল হয় সেই দিন। হজের হুকুম তার উপরে এসে গেছে, তার উপরে হজ ফরজ, তবে এটা বাস্তবায়ন হবে কবে? যেদিন তৌফিক হবে সেদিন। ঠিক না? প্রত্যেকটা মানুষ যখন মোমেন হয়ে যায় এরপরে তার সেকেন্ড কাজ হলো আমলে সলে। এই জন্য আল্লাহ পাক বলেন ক্ষতির হাত থেকে বাঁচতে হলে লাগবে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়ামিলুস সালিহাত, নেক আমল। বলেন কি আমল? নেক আমল। এই নেক আমলের শাখা প্রশাখা অসংখ্য। মোটা 4-5টা বলবো। নেক আমলের ভিতরে নাম্বার 1, 1 নম্বর পূরণ ওয়াজ, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। একটু বলবেন 1 নম্বর আমলের নাম কি? 5 ওয়াক্ত নামাজ। মুসলমান হওয়ার সাথে সাথে খাতনা নিতে হবে এটা জরুরি না। মুসলমান হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যা পুরুষরা খাতনা নিতে হবে এটা জরুরি না। কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে সর্বপ্রথম যে হুকুমটা এসে চাপবে সেটা কি? নামাজ। তা কয় ওয়াক্ত? মাসখানিক পড়ার পরে তার পড়া লাগবে না? হ্যাঁ, তবলিগি থাকাকালে পড়া লাগে, পরে তো আর লাগে না। পরীক্ষা যে কয়দিন ছাত্রদের সেই কয়দিন পড়া লাগে, তারপরে পরীক্ষা হয়ে গেলে তার পড়া লাগে না। নির্বাচন সামনে আসলে 5 ওয়াক্ত পড়া লাগে, তার নির্বাচন চলে গেলে হারুক আর জিতুক আর পড়া লাগে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ ইয়াকিন আসার আগ পর্যন্ত। এই নামাজের কার্যকারিতা কি? এদিক তাকান। শরিয়াতে যত আমল আছে, খুব মজাদার কথা, শরিয়াতে যত আমল আছে প্রত্যেকটা আমলের 2 প্রকার প্রতিদান। 1 প্রকার প্রতিদান আল্লাহ দুনিয়ায় রেখেছেন, আর আরেক প্রকার প্রতিদান আল্লাহ আখিরাতের জন্য। দুনিয়ায় একটু কম প্রতিদান, কারণ দুনিয়ার হায়াত কম, কাজেই প্রতিদান কম। আর আখিরাতের অসংখ্য লম্বা হায়াত, এজন্য আসল প্রতিদানটা আখিরাতের জন্য রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ যুবক আমার দিক তাকাও, শেখ হাসিনার কাছে চাকরি চেয়ে পাও নাই, খালেদা জিয়ার কাছে চাকরি চেয়ে পাও নাই, এরশাদের কাছে চাকরি চেয়ে পাও নাই, তারেক জিয়ার কাছে চাকরি চাইবা তাও পাবা না। বাংলাদেশে যতগুলি চাকরির ভ্যাকান্সি আছে সব জায়গা লোক আছে, এমন কোনো জায়গা নাই যে সেই জায়গা লোক নাই। যে কয়জন ডিসির দরকার তা আছে, যে কয়জন এসপির দরকার তা আছে, যে কয়জন টিওনোর দরকার তা আছে, যে কয়জন জজের দরকার তা আছে, যে কয়জন ম্যাজিস্ট্রেটের দরকার তা আছে, যে পরিমাণ পুলিশের দরকার তা আছে, যে পরিমাণ সেনাবাহিনীর লোকের দরকার, সব জায়গা লোক আছে না নাই? কাজেই তোমারে চাকরি দেবে কোন জায়গা? সরকারের পর অভিযোগ করে লাভ নাই। তাহলে আমাকে বেঁচে তো থাকতে হবে, কামাই তো করে খেতে হবে, রুজি তো আমার লাগবে। বাপের পয়সা খরচ করে লেখাপড়া শিখেছি, এখন আমি বড় হয়েছি, বাপরে কামাই করে খাওয়াবো। আমি কামাই করব কোন জায়গা থেকে? নবী পাক বলেন, যুবক আমার দিক তাকাও, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেক আমলের ভিতরে নাম্বার 1, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে নারী আর পুরুষ, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করে। বহুবার উলামায়ে কিরামের কাছ থেকে শুনেছেন, আবার আমার সামনে বসে শুনে নেন, পুরস্কার কয়টি?
পাঁচটা ধরেই আখেরাতের জন্য নাই। এই পাঁচটার ভিতরে এক নম্বরটা হলো, যেই ধান্দায় যেই কারণে তুমি নামাজ পড়তে পারো না সেটা হলো তোমার রুজির ধান্দা। নামাজ পড়লি না কেন? ধান কাটতে গেছিলাম। তুই নামাজ পড়িস না কেন? চাকরির ডিউটিতে ছিলাম। তুই নামাজ পড়িস না কেন? ব্যবসার এত চাপ, কাস্টমারের জ্বালা আসতে পারি রে। তাহলে এই যে কারণে নামাজ পড়লো না ওই কারণটা রুজি না, রুজির ধান্দা না? আর নবী পাক বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার তোমার রুজির অভাব থাকবে না। বিশ্বাস হয়? যদি না হয় আপনি আল্লাহরে অনলি 40টা দিন ট্রাই করেন, আল্লাহকে 40টা দিন ট্রাই করেন। 40 দিন যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে বা জামাত জামে মসজিদে নামাজ পড়ে, আমি খোদার কসম দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহ তাআলা তার রুজির ভিতরে পরিবর্তন ঘটাইয়ে দেবে। সাথে ছোট্ট 2টা আমল যদি পারেন বানাই নিতে আরো ভালো। সে দুটো হলো, দিনের বেলা একবার সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া। এই দিনে ইয়াসিন আর রাত্রে ওয়াকিয়া যেই লোকরা রেগুলার পড়বে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, খোদার কসম দিয়ে বললে আমি হানেস হব না, ওই লোকটার দুনিয়ায় অভাব হবে না। অভাব হবে না মানে যে রিক্সা চালকরে আল্লাহ তাআলা বিমানের পাইলট বানায় দেবে তা না। রিক্সা চালকের রিক্সা চালানোর ভিতর দিয়ে রুজির অভাব হবে না। বহু রিক্সাওয়ালা রাস্তায় রিক্সা নিয়ে বসে রয়েছে, যাত্রী নাই, আর ও রিক্সা নিয়ে রাস্তায় ওঠার সাথে সাথে লাফ দিয়ে 2জন উঠে কয় চলেন যাই বারাকপুরের মোড়ে। ও জায়গাতে নামানোর সাথে সাথে আর 2জন এসে লাফ দিয়ে উঠছে। ও জায়গায় আরো 20 রিক্সাওয়ালা কর্নেতে বসে রয়েছে, বিড়ির পর বিড়ি, বিড়ির পর বিড়ি, বিড়ির ভাষা দিয়ে বিড়ি, নিজের ভাষা দিয়ে একটা ধরাচ্ছে, অথচ যাত্রী পায় না। কথা কন? এ হলো রিক্সাওয়ালা রুজির বরকত। যে লোকটা ডেলি 1 লক্ষ টাকা কামাই করে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ টাকা থেকে নিচে নামায় নিয়ে আসবে না। যে লোকটা ডেলি 1 কোটি টাকা ইনকাম আছে আর নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1 কোটি টাকা থেকে নিচে নামাবে না। এর নাম হলো রুজির বরকত। বেনামাজিকে নামাজিকে আল্লাহ তাআলা কখনো রুজির অভাব দেয় না। ট্রাই করেন, বিশ্বাস না হয়। আর হাদিসে আছে 2টা জিনিস এক জায়গা হয় না। খেয়াল করেন, 2 জিনিস এক জায়গা হতে পারে না। এটা আমরা কোন 2 জিনিসকে বলি? আগুন আর পানি। কতক্ষণ? আগুন আসলে পানি থাকতে পারে না, আর পানিতে আগুনটা শেষ করে দেয়, তাই ঠিক না? পানিতে আগুন নিভে দেয়, আবার আগুনে পানিরে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়। একটা হাঁড়িতে করে 5 কেজি পানি দিয়ে আপনি ঘন্টা 2-3 জাল দেন, দেখবেন লাস্টে পানিটুক থাকে না, শুকিয়ে যায়, ঠিক না? তাহলে আগুন আর পানি এক জায়গা হতে পারে না। কয় না, তাও পারে। চট্টগ্রাম যে দেখো, এক জায়গা দিয়ে পাহাড়ের এক জায়গা দিয়ে ফোয়ারা দিয়ে পানিও গড়াচ্ছে, আর পথ করে পানির মধ্যে দিয়ে উপরে আগুন ভাসতেছে। ওই আগুনে কাষ্ঠ ধরলে জ্বলিয়েও যায়। আগুন আর পানি এক জায়গা। তাও প্রমাণ করে দেখাইলাম যে আগুন আর পানি এক জায়গা হতে পারে না, তাও পারে। কিন্তু 2টা জিনিস এক জায়গা হতে পারে না। যুবক যুবতী, নারী আর পুরুষ, বেড়াকে যাইয়েন না, গ্রামীণ ব্যাংকে যাইয়েন না, সুদে কারবারে যাইয়েন না, কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি করেন না। আপনি আল্লাহর পর ভরসা করেন, 2টা এই আমলটা করেন, এই 2টা জিনিস এক জায়গা হবে না। কি কি? রাতের বেলা সূরা ওয়াকিয়া আর অভাব। যেই ঘরের ভিতরে রাতের বেলা সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আছে, ওই ঘরের ভিতরে অভাব আর ওয়াকিয়া কখনো এক জায়গা হতে পারে না। হাজার হাজার প্রমাণ, হাজার হাজার প্রমাণ। আল্লাহর রহমত তার বাস্তব প্রমাণ হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। সরকার চাইরে নাও দেয় না। আসেন আমাদের মাদ্রাসা দেয়, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা, আমি ছাত্র সেখানকার। গত বছর গেছি, সালাউদ্দিন সাহেব, বর্তমান মোহতামিম সাহেব, উনি বলতেছে হুজুর, নানুপুর মাদ্রাসা, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় ডেলি একদিনে 82 মণ চাউল লাগে। আমার মনে হয় 82 মণ চাউল রান্না করলে আপনাদের এই ইউনিয়নের সবাই একদিনের খাওয়া হয়ে যাবে। একদিনে 82 মণ চাউল রান্না হয় নানুপুর মাদ্রাসায়। বছরে এভাবে কমপক্ষে 300 দিন, ছুটি মুটি দিয়ে 65 দিন বাদ 300 দিন এভাবে খাবার চলে। 1 টাকা সরকার দেয় না, এবং 150-র উপরে শিক্ষক স্টাফ 1 টাকা বেতন বাকি নাই। বিশাল বিশাল আলিশান বিল্ডিং বানাইতে তালে আছে। রেগুলার সূরা ওয়াকিয়া জামাতে নামাজ চলতেছে, আল্লাহ তাআলা রুজির দরজা খুলে দিয়েছে। ক্ষুদ্র ছোট্ট আমার মাদ্রাসা, আমার সুলতান শাহী মাদ্রাসা, 13 সালে আমি একটা ঘর পাইছি আইসা। আলহামদুলিল্লাহ, আসার পরের থেকে আল্লাহ তাআলা অনেক ঘর বাড়ি দিয়েছে। 300-400 ছাত্র, 27 জন শিক্ষক। সরকার 1 টাকা দেয় না। আমাদের শিক্ষকদের বেতন বাকি নাই। 150-200 ছেলে বোর্ডিংই খায়। কোত্থেকে চাউল আসে, কোত্থেকে ডাউল আসে, আমি তো মোহতামিম প্রিন্সিপাল, আমি নিজেও টের পাই না। আমার বিশ্বাস ওয়াকিয়া আর নামাজ আর সূরা ইয়াসিনের বদৌলতে আল্লাহ তাআলা খাওয়াচ্ছে। যুবক, তোমার চাকরি হয় না, তুমি কের পিছনে যায় বস্তা বস্তা টাকা দিয়ে সৌরে দৌড়ে বেড়ায়ও না। এই
বস্তা ভরে সার্টিফিকেট পিঠে ব্যাগ ভরিয়ে নিয়া দৌড়ইতে তালে আছে, দৌড়তে দৌড়তে হঠাৎ করে একদিন এক জায়গায় চাকরিতে কাগজ শো করছে, দেখে যে না 3 মাস আগে তোমার চাকরির এজ ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর হবে না চাকরি। ওই মালিকের সাথে যোগাযোগ করো, 5 ওয়াক্ত নামাজ। নামাজের কারণে 5টা পুরস্কারের ভিতরে একটা দুনিয়ায় রিজিকের অভাব দূর হবে। 4টে মরার পরে বলবো জানা আছে, এরপরে স্মরণ করাই দেওয়া জাকির, আল্লাহ কয় জাকির স্মরণ করাই দাও। 4টে যে মরার পরে 1 নম্বরটা হলো কবর আযাব মাফ। বলবেন সুবহানাল্লাহ। কবরে আযাব কি বিশ্বাস হয়? মোটেই না। কবর আযাব থেকে বাঁচার আমল, আপনার আমল নামায় 100 হজ আছে, এই দিয়ে কবর আযাবের থেকে বাঁচতে পারবেন না। 200 উমরা আছে, এই দিয়ে কবর আযাব থেকে বাঁচতে পারবেন না। 1000 খতমে কোরআন আছে, এটাই কবর আযাবে কাজে আসবে না। কোটি কোটি টাকা যাকাত দিয়ে আছে, এটা কবর আযাবে কাজে আসবে না। এগুলোর প্রতিদান আলাদা জায়গা পাবেন। কবর আযাব থেকে বাঁচার একমাত্র আমলের নাম হলো নামাজ। একটু বলেন তো কি? সবাই বলছেন কি? নামাজে কি হয় বলেন, আর একটু বলেন, নামাজে কি হয়? কিয়ামতে আমার এগেনস্টে মামলা দেওয়ার কায়দা নাই, মুখস্থ করাই দিছি, মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে। তাহলে যেই লোকটা কবর আযাবরে বিশ্বাস করে যে কবর আযাব সত্য, ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারে? মুখে বললেন কবর আযাব বিশ্বাস করি, আর কবর আযাব থেকে বাঁচার আমলের নাম নামাজ। এই কথা যদি আপনার অন্তরের সাথে আর মুখের ভাষার সাথে মিল থাকে, তাহলে কখনো আপনি নামাজ ছাড়তে পারবেন না। আপনি নামাজ ছুটে গেলে, ওরে আল্লাহ যদি মারা যায় এখনই কবরে রাখবে আমাকে, তাহলে তো কবর আযাব শুরু হয়ে যাবে, ওই লোকটা নামাজ ছাড়তে পারবে। 2 নম্বর পুরস্কার এই আখিরাতের 4টে। যুবক একটু মনে রাখো, 2 নম্বর পুরস্কার হলো নামাজের বিনিময় ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে আল্লাহ তাআলা 2 প্রকার আমলনামা ছাড়বে। 1 প্রকারের আমলনামা ডান হাতের জন্য, আর 1 প্রকারের আমলনামা বাম হাতের জন্য। যারা বাম হাত পার্টি তাদেরটা বাম হাতে পৌঁছে যাবে, আর যারা ডান হাত পার্টি তাদেরটা ডান হাতে পেয়ে যাবে। আর ডান হাতে যে আমলনামা পাবে তার লাভ কি? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তার প্রত্যেক গাটিতে হিসাব আসান হবে, প্রত্যেক জায়গা তার সহজ হয়ে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেবে ওই লোকটা বলবে ফায়াকুলু ইয়া